গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু এখানে সব জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর কালকে রাতে মেলে দিয়েছিলাম কেচে, আর শুকিয়ে গেছে। এখানে আমি তুলে ভাঁজ করেছিলাম সব জামা প্যান্টগুলো। আর ওখানে কিন্তু দেখো দিদি কিন্তু সব বিছনা তুলে ওখানে গুছিয়ে রেখেছে। আমি এবার সব কটাকে একসাথে গুছিয়ে দেবো আস্তে আস্তে। আমার জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি একটু দড়ি টাঙাতে। দেখো এই জানলাগুলো একদম দড়ি টাঙানো নেই, তাই দড়ি টাঙিয়েছি। সত্যি বলতে ছাদে যেতে একদম ভালো লাগে না, তার জন্য ঘরে এখানে দড়ি টাঙিয়েছি যাতে এখানে মেলতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো দিদি ওখানে ভাঁজ করে রেখেছো, তাই এখানে আমি সব কটাকে একে একে তুলে দিচ্ছি আর সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দিদিরও আর আমারও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই মিলেমিশে করলে কাজ তাড়াতাড়ি হয় সবসময়, তার জন্য আমি একটু হাতে হাতে করেছিলাম তাড়াতাড়ি। আর জানো তো প্রচণ্ড গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে ফ্যান চালাচ্ছি সব কিছু চালাচ্ছি তাও মনে হচ্ছে গরম মানছেই না। তো যাই হোক, এখানে কিন্তু গরম তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে আমি কিন্তু সব কাজগুলো করে নিচ্ছি একে একে। আমার কাজ করা হয়ে গেছে, এবার চলে গেলাম কিচেন রুমে। কিচেন রুমে আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম চিরতা, তো এগুলোকে বলে চিরতা। আমি তো ফার্স্ট টাইম এরকম দেখেছিলাম এখানে এসে। তারপর কিন্তু আমি এই এক সপ্তাহ হলো চিরতার জল খাচ্ছি, তোমাদের সাথে হয়তো আগেও শেয়ার করেছি, কারণ আমার শরীরটা ভালো নেই, তার জন্য আমি চিরতার জল এখন ডেলিই খাচ্ছি। দুদিন মাঝে বন্ধ ছিল আর আজকে আমি খাচ্ছি। দেখো আমি কিন্তু বাসি পেটে জলটা খেতে হয়, তোমরা হয়তো সবাই জানো বিরাস করার আগে খেতে হয়। আমি কিন্তু বিরাস করার আগে খেয়ে নিলাম, আর প্রচণ্ড তিতো লাগছিলো, কারণ দুদিন খাইনি, তার জন্য আরও বেশি তিতো লাগছিলো। আর তারপরে কিন্তু আমি চিনি খেয়ে নিয়েছিলাম, জানো তিতো মুখ ভাবটা অতটাও না লাগে। তারপর চিনি টিনি খেয়ে আমি কিন্তু এখানে বিরাস করতে চলে এসেছি, কারণ ওই তিতো ভাবটা না যদি বিরাস করার পরে খাই, তাহলে ওই তিতো ভাবটা যাই খাও না কেন সবসময় তিতোই লেগে যাবে মুখটা। তার জন্যে আমি আগে বিরাসটা করিনি, আগে খেয়ে নিয়েছিলাম খালি পেটে। আর নিয়মটাই হলো চিরতা খাওয়ার খালি পেটে বিরাস করার আগে, তাই আমি খালি পেটে খেয়ে বিরাস করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বিরাস টিরাস হয়ে গেছে, এখানে কিন্তু মুখ ধুয়ে নিচ্ছি ফটাফট। মুখ চোখ ধুয়ে আমি কিন্তু এখানে মুখ টুক ধোয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। এবার চলে যাবো নাস্তা করতে। চলো দেখি আজকে নাস্তায় কী আছে, তোমার সাথে সাথে শেয়ার করি। চলো ফ্রেন্ড, আমার কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আজকে নাস্তায় আছে পরোটা আর আছে তরকারি, কিসের তরকারি সেটাও জানি না, বাট খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে চলে এসেছি কিচেন রুমে একটু সবজি কেটে দিতে, মানে মাকে হেল্প করতে। মা যেহেতু রান্না করবে তার জন্য মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। এখানে কেটে দিচ্ছিলাম পেঁয়াজ, এখানে পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে। তারপর তোমাদের একটা উপকরণ দেখাচ্ছি। ধরো তোমাদের ঘরে পয়সা আসছে না, কিছু আসছে না, তার জন্য এই উপকরণটা তোমরাও ট্রাই করে দেখতে পারো এক সপ্তাহ। প্রথমে হাফ জল নিয়ে নেবে বালতিতে, দিয়ে দেবে লবণ আর দিয়ে দেবে ফিনাইল, যে কোনো ফিনাইল। তারপর দিয়ে এটাকে ঘর মুছবে, ঘরের যত কোনা আছে কামচে আছে সব জায়গা মুছবে। দেখো তোমাদের ঘরে টাকা পয়সা আসবে। তারপর দেখো আমি কিন্তু মুছে টুছে স্নান করে নিয়েছিলাম, তারপর লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চ টাঞ্চ করে বিকাল হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমি বসেছিলাম চা, আর চাটা করে আমি কি করব, সবাইকে চাটা দিয়ে। তাহলে চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ব্লগটা আমি এখানে শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, তোমরা কিন্তু উপকরণটা করো, কমেন্টে জানিও। বাই বাই।